রামনবমী নিয়ে শুভেন্দু অধিকারীর বিরাট সভা। এলাকায় ঢুকলে এলাকার পরিস্থিতি খারাপ হতে পারে, তৈরি হতে পারে সাম্প্রদায়িক ভেদাভেদ। তার আগে ভাগেই কালো পতাকা এবং পোস্টারে ছয়লাভ। পোস্টারে লেখা শুভেন্দু অধিকারী গো ব্যাক। আর তার রাজনৈতিক পারদ চড়ছে সেই ঘটনাকে কেন্দ্র করে। রাম নিয়ে রাজনীতিকারী শুভেন্দু অধিকারী গো ব্যাক। কিছুক্ষণ পরে রামনবমীর প্রস্তুতি নিয়ে বিজেপির কর্মসূচিতে যোগ দেবেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তার আগে নদিয়ার রানাঘাট চত্বরে কালো পতাকা এবং শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে একাধিক পোস্টার পড়ল, যাকে ঘিরে নতুন করে আবারও রাজনৈতিক তরজা শুরু হয়েছে। ইতিমধ্যে রামনবমীকে ঘিরে গোটা রাজ্য রাজনীতি তোলপাড়। রামনবমীর জন্য বাড়তি সতর্কতা জারি করেছে রাজ্যে পুলিশ। এমনকি এক সপ্তাহের জন্য ছুটি বাতিল করা হয়েছে পুলিশের। একদিকে তৃণমূলের তরফে রামনবমী নিয়ে বিজেপিকে হুঁশিয়ারি দেওয়া হয়েছে, আর অন্যদিকে বিজেপির পাল্টা চ্যালেঞ্জ, তারা রামনবমীর দিন মাঠে নামবেন। শনিবার বিকেল 4টে নাগাদ নদিয়ার রানাঘাট ফ্রেন্ডস ক্লাবের মাঠে বিজেপির একটা দলীয় কর্মসূচিতে রামনবমীর প্রস্তুতি উপলক্ষে আসছেন শুভেন্দু অধিকারী। তার আগে দেখা গেল নদিয়ার রানাঘাট পুরসভার 8 নম্বর ওয়ার্ডের একাধিক জায়গায় কালো পতাকা লাগানো হয়েছে। পাশাপাশি একাধিক পোস্টার পড়েছে, যে পোস্টারে লেখা রয়েছে রাম নিয়ে রাজনীতিকারী শুভেন্দু অধিকারী গো ব্যাক। এই বিষয়ে 8 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর জয়দীপ দত্ত বলছেন, কারা এই পতাকা লাগিয়েছে বা পোস্টার মেরেছে তা আমার জানা নেই, তবে পোস্টারে লেখা দেখে সুস্পষ্ট যারা রাম নিয়ে রাজনীতি পছন্দ করে না তারাই এই পোস্টারগুলো মেরেছে। আসলে যার নামে পোস্টার লেখা রয়েছে তিনি শুধুমাত্র উগ্রবাদীর মতো কথা বলে মিডিয়ার প্রচারে থাকতে চায়। তিনি জানেন 2026-এ তার জমানা শেষ হতে চলেছে। কি বলছেন তৃণমূল কাউন্সিলর জয়দীপ দত্ত, শোনাবো। সকালবেলায় ঘুম থেকে ওঠার পরেই খেয়াল করেছি যে এরকম জাতীয় পোস্টার কিছু পড়েছে। তো পোস্টারের লেখা দেখে যা বোঝা গেল, রাম নিয়ে রাজনীতি করা যারা পছন্দ করে না সেরকম জাতীয় মানুষরাই এই পোস্টারিং করেছে। তো সব মঞ্চকে তো রাজনৈতিক মঞ্চ বানিয়ে ফেললে চলবে না, এটা ঠিকই। আমাদের দলের এরকম কোনো কৃষ্টি সংস্কৃতি নেই যে আমরা এরকম জাতীয় কিছু কাজ করব। যেহেতু আমার ওয়ার্ডে এটা পড়েছে, ব্যাপারটা দুঃখজনক। তো দেখুন, আমি মনে করি যার সম্পর্কে লিখেছে তিনি মিডিয়ায় একটু ভেসে থাকতে ভালোবাসেন, চটকদারি ভাষণ দিয়ে মিডিয়ায় ভেসে থাকেন। মিডিয়া অ্যাটেনশন নেওয়ার জন্য এগুলো করা হয়েছে, তাছাড়া আর কিছুই না। অন্যদিকে পাল্টা আক্রমণ করেছেন বিজেপি নেতা। বিজেপি শহর মণ্ডল 5-এর সভাপতি শুভঙ্কর সাহা বলতে লজ্জা লাগে কাউন্সিলর এবং তার দলবল আসলে ভয় পেয়েছে। তার কারণ যত দিন যাচ্ছে ততই তৃণমূলের পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে। তারা বুঝতে পারছেন 2026-এ তাদের আর কোনো অস্তিত্ব থাকবে না, সেই কারণে এইসব ভুলভাল ঘটনা ঘটাচ্ছে। কি বলছেন বিজেপির মণ্ডল সভাপতি শুভঙ্কর সাহা, শুনবো এবার। তৃণমূল কংগ্রেস এবং 8 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বলতেও লজ্জা লাগে, ভয় পেয়ে গেছে। তৃণমূলের রানাঘাট শহর কেন, সারা রাজ্য জুড়ে তৃণমূলের পায়ের তলার মাটি সরে গেছে। তারই ভয়ে শুভেন্দু অধিকারী মহাশয় আজকে হিন্দু সম্রাট, আজকে যে সনাতনীরা যে আওয়াজ তুলেছে রানাঘাট সর্বোচ্চ রাজ্য জুড়ে, সেটা ভয় পেয়ে গেছে। মমতা বন্দ্যোপাধ্যায় ভয় পাচ্ছে এবং এই রানাঘাটের তৃণমূল কংগ্রেস তারাও ভয় পাচ্ছে। তারা কি করবে, এই পতাকা ফ্লেক্সটোন এইসব ভুলভাল শুভেন্দু অধিকারী গো ব্যাক এইসব দিচ্ছে, এরা জানে। আর আমাদের একটা কিছু এইসব দিয়ে যদি হাইলাইট হওয়া যায় মানুষের কাছে, এইসব দিয়ে যত করবে তত বিজেপি বাড়বে। রানাঘাট শহরে তো মানুষ আমাদের পাশে আছে। এবং বলতে চাই 26,000 চাকরি যে চলে গেল, মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী একটা বার্তা দিক আগে, হলো আমরা জানতে চাই, নিজেরা তো সেভ হয়ে গেল, পিসি ভাইপো সেভ হয়ে গেল, কিন্তু যারা চাকরি গেল তাদের পাশে মমতা বন্দ্যোপাধ্যায় কীভাবে দাঁড়াতে চায় সেটা আমরা জানতে চাই। আমরা তাদের চাকরি নিয়ে, যাদের চাকরি চলে গেছে, যারা যোগ্য তাদের চাকরি নিয়ে আমরা প্রচণ্ড দুশ্চিন্তায়। আমরা চাই তাদের চাকরিটা ফিরে পাক, হলো যোগ্যরা যাতে চাকরিটা ফিরে পাক, এই দাবি রাখি। আমাদের প্রতিনিধি সুরজিৎ দাস কি প্রতিবেদন তুলে ধরেছেন, শোনাবো এবার। রাত পোহালেই রামনবমী, আর তাই আজ বিকেল 4টে নাগাদ বিজেপির একটি কর্মসূচিতে যোগ দিতে আসছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। রানাঘাট ফ্রেন্ডস ক্লাবের মাঠে জেলার দলীয় কর্মীদের নিয়ে তার এই দলীয় কর্মসূচি। এবং আগামীকাল যেহেতু রামনবমী, সেই রামনবমীর রূপরেখা কী হবে, দলের কর্মীরা কোথা থেকে কিভাবে মিছিল করবেন, সেই বিষয়ে কিন্তু আজ আলোচনা করবেন এবং শুভেন্দু অধিকারী দলীয় কর্মীদের নির্দেশিকা জারি করবেন। ঠিক তার আগেই দেখা গেল রানাঘাটের একাধিক জায়গায় কালো পতাকা এবং পোস্টারে মুড়ে ফেলা হয়েছে। কি সেই পোস্টারে লেখা রয়েছে, যারা রাম নিয়ে রাজনীতি করেন
সেই শুভেন্দু অধিকারীকে গো ব্যাক স্লোগান, অর্থাৎ পোস্টারে কার্যত লেখা রয়েছে শুভেন্দু অধিকারী গো ব্যাক। এরপরে শুরু হয়েছে নতুন করে রাজনৈতিক তরজা। বিজেপির দাবি, যেহেতু 2026-এর বিধানসভা নির্বাচনে তারা নিশ্চিত হার জানতে পেরে এই কর্মকাণ্ড ঘটাচ্ছে যাতে মানুষ আতঙ্কিত হয়ে পড়ে। যদিও তৃণমূল দাবি করছে যে বিজেপি শুধুমাত্র মিডিয়ার ওপর ভেসে থাকতে চায়, আর যে নেতা এখানে আসছেন তার ব্যক্তিগত কোনো রাজনৈতিক এজেন্ডা নেই, সেই কারণেই উল্টোপাল্টা কথা বলে এবং মানুষকে ভীত করে শুধুমাত্র মিডিয়ার উপরে ভেসে থেকে রাজনীতি করতে চায়। এটা দলীয় তাদের ব্যাপার এবং গোষ্ঠীদ্বন্দ্ব। আর যে সমস্ত পোস্টার পড়েছে তৃণমূল কাউন্সিলরের দাবি, সেই পোস্টারে যেহেতু লেখা রয়েছে যে যারা রামনবমী নিয়ে রাজনীতি করে তাদেরকে গো ব্যাক স্লোগান দিচ্ছে, সেই কারণেই কিন্তু যারা পোস্টার ফেলেছে তারা রাম নিয়ে রাজনীতি করা পছন্দ করে না, সেই কারণেই তারা এই পোস্টার দিয়েছে। যদিও তৃণমূলের এই দাবি মানতে নারাজ বিজেপি। তারা যেটা জানাচ্ছেন যে তৃণমূলের কাউন্সিলরকে সঙ্গে নিয়ে এবং তাদের দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে এই ঘটনা ঘটিয়েছে। গোটা রাজ্য জুড়েই এখন রামনবমী নিয়ে তরজা চলছে। সেই তরজার মধ্যেই আবারও রানাঘাটে নতুন করে এই পোস্টার হওয়ায় বিতর্কের সৃষ্টি হলো। রামনবমী নিয়ে শুভেন্দু অধিকারীর বিরাট সভা, এলাকায় ঢুকলে এলাকার পরিস্থিতি খারাপ হতে পারে, তৈরি হতে পারে সাম্প্রদায়িক ভেদাভেদ। তার আগেই কালো পোস্টার, পতাকায় 6 লাভ, পোস্টারে লেখা শুভেন্দু অধিকারী গো ব্যাক, আর তাকে কেন্দ্র করেই রাজনৈতিক পারদ চড়ছে একেবারে চড়চড়িয়ে। তুই সেদিকে নিলি না। রাম নিয়ে রাজনীতিকারী শুভেন্দু অধিকারী গো ব্যাক। কিছুক্ষণ পরে রামনবমীর প্রস্তুতি নিয়ে বিজেপির কর্মসূচিতে যোগ দেবেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আর তার আগেই নদিয়ার রানাঘাট চত্বরে কালো পতাকা এবং শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে একাধিক পোস্টার পড়ল, আর যাকে নিয়ে শুরু হয়েছে আবারও রাজনৈতিক তরজা। এই বিষয়ে কি বলা হচ্ছে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে, শোনাই আপনাদের। সকালবেলায় ঘুম থেকে ওঠার পরেই খেয়াল করেছি যে এরকম জাতীয় পোস্টার কিছু পড়েছে। তো পোস্টারের লেখা দেখে যা বোঝা গেল, রাম নিয়ে রাজনীতি করা যারা পছন্দ করে না সেরকম জাতীয় মানুষরাই এই পোস্টারিং করেছে। তো সব মঞ্চকে তো রাজনৈতিক মঞ্চ বানিয়ে ফেললে চলবে না, এটা ঠিকই। আমাদের দলের এরকম কোনো কৃষ্টি সংস্কৃতি নেই যে আমরা এরকম জাতীয় কিছু কাজ করব। যেহেতু আমার ওয়ার্ডে এটা পড়েছে, ব্যাপারটা দুঃখজনক। তো দেখুন, আমি মনে করি যার সম্পর্কে লিখেছে তিনি মিডিয়ায় একটু ভেসে থাকতে ভালোবাসেন, চটকদারি ভাষণ দিয়ে মিডিয়ায় ভেসে থাকেন। মিডিয়া অ্যাটেনশন নেওয়ার জন্য এগুলো করা হয়েছে, তাছাড়া আর কিছুই না। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপেও ফলো করুন আজ তাক বাংলা। ভিডিওটা লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন।